এক্সপিরিয়েন্স ইজ এক্সপিরিয়েন্সিং দ্য এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার এই ছোট জীবনে একটি বড় অংশ, বলতে পারো যে সবচেয়ে ইম্প্যাক্টফুল এবং সবচেয়ে প্যাশনের জায়গাটি হচ্ছে নিজে শেখা এবং শেখানোর চেষ্টা করা। আমি যখন নটরডেম কলেজে পড়তাম তখন আমার শ্রদ্ধেয় মেন্টরদের পড়ানোর স্টাইল এবং তাদের জ্ঞানের গভীরতা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করতো। এবং সেই কারণেই হচ্ছে যে আমি চক কিনে আমার যে পড়ার টেবিল ছিল সেই টেবিলে, মানে কাঠের টেবিল, সেখানে হচ্ছে আমি লিখে লিখে শেখার চেষ্টা করতাম এবং স্যারদের মতো করে একটু বলার চেষ্টা করতাম। এমন ভাবছি আমি আসলে পড়াচ্ছি, নিজেকে নিজে পড়াচ্ছি। তো তারপরে কি হলো যে আমি একটি হোয়াইট বোর্ড কিনলাম। তো তখন আমার হাতে মার্কার ছিল না, ছিল সাইন পেন। সেই সাইন পেন দিয়ে হচ্ছে নিজেই সেই হোয়াইট বোর্ডের মধ্যে লেখার চেষ্টা করতাম এবং হচ্ছে একটি মেন্টর একটা ভাব হচ্ছে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছে। তো 2010 সালে যখন বুয়েটে চান্স পাই, ঠিক তখন আমি নিজেকে মেন্টর হিসেবে মেলে ধরার সুযোগ পাই এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ হয়। 2010 সাল থেকে দীর্ঘ 15 বছরের যে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে তাকে আরও ব্রডলি ছড়িয়ে দেওয়ার জন্যই আসলে অনলাইনে পদার্পণ করা। সো বুঝতেই পারছো, এক্সপিরিয়েন্স ম্যাটার্স অ্যান্ড সো ডাজ ম্যাথামেটিক্স। আমার অফলাইন এবং অনলাইনের অনেক স্টুডেন্টই প্রায় আমাকে বলে যে তারা আসলে অনেক বেশি সময় দিচ্ছে কিন্তু তার পরীক্ষায় সেরকম আউটকাম পাচ্ছে না। তো এর পেছনে আসলে কী কাজ করছে? মেইনলি এক্সাম স্ট্র্যাটেজির ব্যাপার আছে, বা একটা প্রবলেমকে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। একটা প্রবলেম সলভ করা কিন্তু অনেকভাবেই যায়, ঠিক আছে, কিন্তু অ্যাপ্রোচ করাটা, প্রবলেমে ফ্রেমিং করাটা, ঠিক আছে, আইডেন্টিফাই করাটা যে কী চেয়েছে, কীভাবে করতে হবে, তো এই বিষয়গুলিকে রিলেট করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই বিষয়গুলিকে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন যেভাবে ফিল করে করে শিখতাম, আমাদের সময় কিন্তু এত ইউটিউব ছিল না, এত বেশি প্ল্যাটফর্মস ছিল না, অনলাইন অফলাইন এত কিন্তু সহযোগিতা ছিল না। সো আমরা কিন্তু একদম ঠেকে ঠেকে শিখেছি। সো এই যে শেখাটা, এটা কিন্তু একটা বলবো যে পারফেক্ট একটা শেখার একটা ধরন। সো সেই শেখার ধরন থেকে বা সেই যে এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে প্রবলেম সলভিং, অ্যাপ্রোচ, ফ্রেমিং এই বিষয়টিকে সবচেয়ে স্মার্টলি শিখিয়ে দেওয়া, যাতে করে তোমরা যতটুকু পরিশ্রম করছো প্র্যাকটিস করে যাতে সেরা আউটকামটা নিয়ে আসতে পারো। তাহলে আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভের তরফ থেকে অফার করা কোর্সগুলিতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এই কোর্সে আমরা শুধুমাত্র সাজেশন ভিত্তিক কিছু প্রবলেম সলভ করে আমরা নিজেদেরকে বস বলে প্রমাণ করতে চাই না, বরং আমরা চাই একদম বেসিক থেকে ফিল করে একদম কনফিডেন্সের সাথে আমরা প্রবলেমগুলিকে সলভ করতে চাই, যাতে করে একটা কনসেপ্ট শেখার মাধ্যমে আমরা আরও 10টি প্রবলেম, 20টি প্রবলেম খুব কনফিডেন্সের সাথে সলভ করতে পারি, ঠিক আছে? So, as a matter of math matters with Shubhrata Shubha, I am offering you two very important courses. Number 1, the Calculus Gallery, and number 2, Make or Break 1.0. এই ক্যালকুলাস গ্যালারিতে তুমি পেয়ে যাচ্ছ পুরো লিমিট, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত ধরনের প্রবলেম আছে সেটা একদম বেসিক থেকে ফিল করে কনফিডেন্সের সাথে সলভ করার প্রত্যয় বা ডিটারমিনেশন। এবং মেক অর ব্রেক 1.0 এই কোর্সে তুমি পেয়ে যাচ্ছ সেকেন্ড পেপারের যতগুলো চ্যাপ্টার আছে, পুরো সেকেন্ড পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যাতে করে তোমার বুয়েট প্রিপারেশন বা ঢাকা ভার্সিটির প্রিপারেশন থেকে শুরু করে তুমি যেখানেই পরীক্ষা দিতে চাও সেখানে তুমি যাতে সবচেয়ে বেশি এগিয়ে থাকো। So you can make it, or you may be the cause of break it. Okay, তাহলে দেখা হচ্ছে ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, গণিতকে ফিল করো, গণিতকে বোঝা করো এবং ওনাকে বোঝাতে সহায়তা করো। জয় হোক গণিতের। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।